আমাদের প্যাকেজ হচ্ছে দুইটা, একটা হলো 1200 স্কয়ার, দুইটা ফ্ল্যাট, একটা দোকান এবং পার্কিং। ছোট প্যাকেজ হচ্ছে 1200 স্কয়ার, একটা ফ্ল্যাট, অর্ধেক দোকান এবং পার্কিং। ফুল প্যাকেজ যারা নিবে তাদেরকে আমি ছোট প্যাকেজ একটা গিফট করব। ফ্ল্যাটের সাথে সে দোকান পাবে, এটা একটা তার বাড়তে একটা ইনকাম থাকবে, পার্কিং থেকেও একটা ইনকাম চলে আসবে। ওকে, এখানে টোটালটা হচ্ছে 20 কাঠা। 20 কাঠা, এটা 10 কাঠা এবং এটা 10 কাঠা। জি, দুইটা মিলে এখানে 4টা টাওয়ার হবে। 4টা টাওয়ার হবে। জি। জমিতে ইনভেস্ট করবেন 12 লাখ, লাভ হবে 6 লাখ, তাহলে টোটাল দাঁড়ালো কত ভাই? অর্ধেক। 18 লাখ, অর্ধেক লাভ। মানে 12 লাখ টাকা ইনভেস্ট, 6 লাখ টাকা লাভ, তাও আবার মাত্র 1 বছরে। ঢাকা শহরে একটা জমিতে ইনভেস্ট করে যদি আপনি এত পরিমাণ লাভ করতে পারবেন, তাহলে এই ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে আসা উচিত। জমির শেয়ার কিনে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু শুধু তাই না, আপনি যদি চিন্তা করেন আপনি একটা বিল্ডিং এ থাকবেন, নিজে বসবাস করবেন, সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনি শেয়ার কিনবেন, আপনি সেখানে থাকতেও পারবেন, তাও আবার কি অর্ধেক খরচে আপনার বিল্ডিং রেডি হয়ে যাবে, ঠিক কিনা? জি। ওকে, তার মানে হচ্ছে একটা বিল্ডিং, ধরেন একটা ফ্ল্যাট মোটামুটি যদি রেডি অবস্থায় কিনতে চায়, তাহলে কত টাকায় কেনা যায়? সর্বনিম্ন হলেও 5,00,000 টাকা স্কয়ার, 5,000 টাকা স্কয়ার ফিট। আর আমরা যদি রেডি করি নিজে টাকা দিয়ে, নিজের জমিতে নিজে যদি রেডি করি, তাহলে কত টাকা লাগবে? তাহলে পার স্কয়ার ফিট খরচ পড়বে মনে করেন 2,000 থেকে 2,200 টাকা, আর জমির দাম আসবে 1,000 টাকা করে। তার মানে 31-32 এর মধ্যে হয়ে যাবে, 3,000-31,32 এর মধ্যে কমপ্লিট। তার মানে একটা বিরাট অংশ কিন্তু আপনি লাভবান হচ্ছেন। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকেও আপনারা আমাদেরকে কমেন্ট করবেন। অনেকেই প্রবাসী আছেন যারা ইনভেস্ট করে রাখতে চান, আপনার টাকা আছে, আপনি ব্যাংকে রেখে দিয়েছেন, আপনি চিন্তা করছেন যে আমি জমি কিনবো, পাচ্ছি না, ইনভেস্ট করে রাখেন, এখানে আপনার একটা ভালো প্রফিট চলে আসবে। অনেকে প্রবাসী আছে যাদের ব্যবসা করার সুযোগ নেই, আপনি থাকেন দেশের বাইরে, দেশে কিভাবে ব্যবসা করবেন? বাংলাদেশে ব্যবসার সুযোগ নেই, আপনি জমি কিনে রাখেন, এইটাই আপনার ব্যবসা। মনির ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের দর্শকরা আশা করি ভালো আছে। এক্স্যাক্টলি, আজকে যে আবারও আমরা চলে আসলাম আপনার এই যে মিলেনিয়াম সিটিতে, একটু বলবেন আমাদেরকে ডিটেইলে যে এই যে মিলেনিয়াম সিটিতে আসতে মোহাম্মদপুর থেকে কত সময় লাগে? আমার মোহাম্মদপুর 3 রাস্তা থেকে আমার এখানে 4.4 কিলো। আচ্ছা, 4.4 কিলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি যদি 60 কিলোতে গাড়ি চালান তাহলে 4.5 মিনিট, কিন্তু বাস্তবতা হলো আসলে জ্যামজট থাকে, আপনি ওই 4.5 মিনিটের মধ্যে হয়তো 6-7 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো মিলেনিয়াম সিটি এটা খুবই আধুনিক একটা হাউজিং। এই হাউজিং এ যদি কেউ জমি কিনতে চায়, তাহলে ধরেন শেয়ার ভিত্তিক জমি, তাই তো? আপনারা যেহেতু বিল্ডিং করছেন, বিল্ডিং এর কনস্ট্রাকশন করছেন, আপনার কোম্পানির নাম কি ভাই? প্রযুক্তি বিল্ডার্স। প্রযুক্তি বিল্ডার্স, ওকে, প্রযুক্তি বিল্ডার্স। আমরা আপনার কাছ থেকে জানবো ডিটেইলে প্রযুক্তি বিল্ডার্স। আপনার তো আরো অনেকগুলো প্রজেক্ট আছে বর্তমানে, নাকি? এই প্রজেক্ট গুলো অলরেডি আপনার কিছু হ্যান্ডওভার হয়ে গেছে, আপনি কিছু রানিং চলছে কিছু কাজ, আর আজকে যেটা দেখাবো এটা এখন খালি অবস্থায় আছে, এটাও আপনি বিক্রি করছেন। মোটামুটি অনেকগুলোই তো সোল্ড আউট, নাকি? আপনি জানেন যে আমাদের এই 10 কাঠা প্রথমে নিয়েছিলাম, এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, এবং এদিকে আর অল্প কিছু আছে, ধরেন 1/3 এর মতো আছে। তার মানে এখানে টোটালটা হচ্ছে আপনার 20 কাঠা। 20 কাঠা, এটা 10 কাঠা এবং এটা 10 কাঠা। দুইটা প্লট মিলে আপনি 20 কাঠা নিয়েছেন। প্রথমে নিয়েছিলেন 10 কাঠা, সেটা সেল হয়ে গেছে, সোল্ড আউট। আচ্ছা, সেল হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আপনি আরো 10 কাঠা নিয়েছেন। এই দুইটা মিলে কয়টা বিল্ডিং করবেন এখানে? জায়গা দুইটা মিলে এখানে 4টা টাওয়ার হবে। 4টা টাওয়ার হবে। জি। ওকে, এখানে সুবিধা হচ্ছে আপনার ফ্ল্যাটের সাথে সে দোকান পাবে, এটা একটা তার বাড়তে একটা ইনকাম থাকবে, সেই সাথে পার্কিং থেকেও একটা ইনকাম চলে আসবে। ওকে, পার্কিং থেকেও একটা ইনকাম আসবে। জি, যেমন ধরুন এটা তো মার্কেট, আমাদের কমার্শিয়াল হচ্ছে 5 তলা পর্যন্ত বিল্ডিং, তার মানুষ 2-4 বছরের জন্য করে না, মিনিমাম 100 বছরের হিসাব করে করা হয়। তো দেখা গেছে এক সময় এইটা জমজমাট হয়ে যাবে, তো তখন পার্কিং করার জন্য যে গাড়িগুলো আসবে, ঢাকার ভিতরে 50-60 টাকা করে নেওয়া হয়। তো আমরা যদি 50-60 টাকা করে নেই, আর পার ডে যদি 1-150 গাড়ি পার্ক হয়, তাহলে দেখা গেছে যে আমার এখানে মাস শেষে 2-2.5 লাখ টাকা চলে আসবে। আর আমাদের নিজেদেরও গাড়ি যাদের থাকবে, তারা যদি 2,000 করেও জমা করে, তাহলেও দেখা গেছে 2-2.5 লাখ টাকা চলে আসবে। আমাদের এখানে প্রায় 100টার মতো পার্ক আছে, 2,000 করে দিলে পরে অলরেডি 2 লাখ টাকা এমনিতেই চলে আসবে। তো এই হিসাব করে দেখা গেছে মাস শেষে 4.5-5 লাখ টাকা আসবে। এই টাকাটা আমার ফ্ল্যাট ওনাররা পাবে। তো এখান থেকে
একটা ইনকাম আসলো, আবার দোকান থেকে একটা ইনকাম আসলো, ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসলো। আচ্ছা আচ্ছা, এমনি নরমালি একটা আবাসিক ভবনে থাকেন, আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে 3-4 হাজার টাকা বাড়তি আপনার দিতে হয়, সার্ভিস চার্জ দিতে। তো আমার এখানে সার্ভিস চার্জের টাকা থেকেও এই টাকা বেঁচে যাবে। ইয়েস, এক্স্যাক্টলি। তো চমৎকার। আমি আপনার কাছ থেকে ডিটেইলে জানতে চাই আর একটু যে ইনভেস্টমেন্টের হিসাব, অনেকেই আসলে জানতে চান যে ভাই কিভাবে ইনভেস্টমেন্ট করলে আমি আসলে কিভাবে লাভবান হব। আসলে এখানে দুইটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা হচ্ছে কেউ যদি ঢাকা শহরে থাকার জন্য একটা জায়গা ফ্ল্যাট নেয়, একটা রেডি, যেমন এই যে মিলেনিয়াম সিটি দেখেন একটা বিল্ডিং, এই বিল্ডিং এ যদি আপনি একটা ফ্ল্যাট কিনতে চান তাহলে বর্তমানে আপনার ফ্ল্যাটের যে মূল্য সেই মূল্য অনুযায়ী কিন্তু আপনাকে একটা 1250 অথবা 1300-1400 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম আপনাকে 65 থেকে 70 লক্ষ টাকা গুনতে হবে, ঠিক না? এখানে যদি আপনি 12 লক্ষ টাকা দিয়ে একটা জমির শেয়ার কেনেন তাহলে জমির দাম আসলো 12 লক্ষ টাকা, তাই তো? আচ্ছা, এরপরে হচ্ছে কত টাকা টোটাল খরচ হবে আপনার এখানে? আচ্ছা, আমার এখানে দুই ভাবে ইনভেস্ট করতে পারে। প্রথমে যেটা বলতে লাগছিলাম যে 12 লাখ টাকা জমির দাম পে করলো, আর নির্মাণ খরচ আর দোকানের জন্য ধরেন 3, এই হচ্ছে 15, আর এই একটা ফ্ল্যাট, দোকান এবং পার্কিং এর নির্মাণ খরচ আসবে প্রায় 25 লাখ টাকার মতো প্লাস মাইনাস। আচ্ছা, তো এই 25 আর 15 40 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, তো এই 40 লাখ টাকা সে ইনভেস্ট করবে ধাপে ধাপে কিস্তির মাধ্যমে। ওকে ওকে, হ্যাঁ। আর এখান থেকে সে লাভবান হবে ধরেন সর্বনিম্ন 5,000 টাকা স্কোয়ার ফ্ল্যাট যদি ধরে, 1200 স্কোয়ার ফ্ল্যাটের মূল্য আছে 60 লাখ টাকা, আর দোকানের ভ্যালু আছে ধরেন 15 লাখ টাকা। 60 আর 15 75 লাখ টাকা, 75 লাখ টাকা। আর ইউটিলিটি আছে 3, পার্কিং আছে 3, এই 6 লাখ। তো 81 লাখ টাকা বর্তমান বাজার দর হিসাবে। কিন্তু এটা আমাদের 3 থেকে 3.5 বছর সময় লাগবে, তখন দেখা গেছে যে এটার ভ্যালু আরো বাড়বে। আবার আরেকটা হিসাব কি, ধরেন আপনি জমি কিনলেন 15 দিয়ে, এরপরে আপনি 1 ছাদ বা 2 ছাদ হয়ে গেলে যদি আপনি প্যাকেজ বিক্রি করে দেন, এই 2-1 ছাদ হওয়া পর্যন্ত সে অনেক লাভবান হবে। এইটাই কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম, ইনভেস্ট 12 লাখ, লাভ 6 লাখ, ঠিক না? ধরেন আপনি ইনভেস্ট করবেন এখন 1 বছর আগে 12 লক্ষ টাকা, আপনি 1 বছর পরে গিয়ে সেটাতে কিন্তু আপনি মিনিমাম 6 লক্ষ টাকা লাভ করতে পারবেন, বিক্রি করতে পারবে 18 লক্ষ টাকা। ওকে ওকে, শুনুন। আর এখানে আরেক ভাবে ইনভেস্ট করতে পারে, সেটা হচ্ছে এই যে আমাদের যে সংকটময় সময়, অনেকের চাকরি বাকরি অনেক দিকে হয়ে গেছে, সংকটাপন্ন হয়ে গেছে, এবং টাকা পয়সা ব্যাংকে রাখলে নাই হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তো আমি তাদের এক কথা চিন্তা করে এখানে একটা অফার দিছি, সেটা হচ্ছে আমাদের প্যাকেজ হচ্ছে 2টা, একটা হলো 1200 স্কয়ার, 2টা ফ্ল্যাট, একটা দোকান এবং পার্কিং। এটা হচ্ছে আমার ফুল প্যাকেজ। আর ছোট প্যাকেজ হচ্ছে 1200 স্কয়ার, একটা ফ্ল্যাট, অর্ধেক দোকান এবং পার্কিং। আচ্ছা আচ্ছা। তো আমাদের ফুল প্যাকেজ যারা 4টা নিবে তাদেরকে আমি ছোট প্যাকেজ একটা গিফট করব। কিভাবে গিফট করব সেটা হচ্ছে, আপনি মনে করেন আমার টাকা আছে, আমি একবারে ইনভেস্ট করে ছোট প্যাকেজ একটা নিয়ে নিলাম, অলরেডি তার কিন্তু এখানে 15 লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে, মানে ইনভেস্ট করার সাথে সাথে 15 হচ্ছে। আর এটা যদি 1-1.5 বছর রেখে দেয়, পার ফ্ল্যাটে যেটা বললেন 6 লাখ করে, তাহলে তার হবে হলো ফুল প্যাকেজে 8টা ফ্ল্যাট আর একটা ফ্রি, 9টা ফ্ল্যাটে 6 নং 54 লাখ, আর এইদিকে হলো 15 লাখ। আচ্ছা আচ্ছা, এই টোটাল আপনার 70-79 লাখ টাকা তার 1 বছরের মধ্যে চলে আসতেছে। হ্যাঁ, আর এটা তারা 2 ভাবে মেকানিজম করতে পারে। যেমন ধরেন আমার টাকা আছে, আমি একবারে 4টা নিয়ে নিলাম, আর আরেকজনের টাকা নাই, সে তার কলিগ 2 জন আনলো, কলিগ 2 জন আনলো, ভাই 2 জন আনলো, আইনে 4টা সে কলিগ এবং ভাইদের মধ্যে দিয়ে দিল, সে একটা ফ্রি পেল। বাহ, সুন্দর। এটা হলো ওই যে যারা বেকার হয়ে গেল তাদের জন্য এটা অনেকটাই সুন্দর। তার মানে হচ্ছে ধরেন আমার শখ আছে ঢাকা শহরে একটা বাড়ি করার অথবা ফ্ল্যাট করার, কিন্তু আমার টাকা নাই, আমার বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজন সবাইকে যদি আমি কনভিন্স করে এখানে নিয়ে এসে যদি কিছু শেয়ার, একটা শেয়ার যদি আমি এখানে বিক্রি করাতে পারি, তাহলে আমার একটা প্যাকেজ। আচ্ছা, তার মানে হচ্ছে আবার কেউ যদি চায় যে টাকা আছে আমি নিলাম, সে আবার একটা পাবে। যে কোনো না কোনো ভাবে আসলেই একটা পাবে। এখানে আর একটা কথা আছে, একটা মানুষ ধরেন 4টা প্যাকেজ নিয়ে তো সে হয়তো নিজে
যে থাকবে একটা দুইটাই বা নাও থাকতে পারে, ইনভেস্ট করার জন্য আসছে, তো জমিটা তার নামে রেজিস্ট হয়ে গেল, তার টাকা নিশ্চয়তা পেয়ে গেল। এখন বাকি যে এখন সে ওই যে 4টা প্যাকেজ নিল এবং একটা ছোট প্যাকেজ ফ্রি পেল, এই প্যাকেজটা সে তো আর যদি নির্মাণ কস্টিং চালাইতে অপারগ হয় বা বলে যে আমাকে লাভে বিক্রি করে দাও, তো আমরা নিজেরাই লাভে বিক্রি করে দিব এবং সে নিজেও লাভে বিক্রি করবে। বাহ, সুন্দর। ওকে, খুবই চমৎকার সিস্টেম। আচ্ছা, আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে আপনার এভিনিউ রাস্তা, এভিনিউ রোড। হ্যাঁ, ওকে, তার মানে হচ্ছে এভিনিউ রাস্তার ঠিক সাথে হচ্ছে আপনার এই প্রজেক্ট। জি জি, এবং এইটার ঠিক সামনে যে মেইন রাস্তাটা, এই রাস্তাটা সরাসরি চলে গেছে মাওয়া রোডে, মাওয়া চলে গেছে, এবং এই রাস্তাটা সরাসরি এদিকে গেছে মোহাম্মদপুর। ওকে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি এখানে চলে আসছে। এই যে রাস্তাটা সামনে যে মেইন রাস্তা, এটা কত ফিট রাস্তা হবে? আমাদের মেইন রাস্তা প্রবেশ পথ হচ্ছে 120 ফিট, আর হাউজিং এর এভিনিউ রোড হচ্ছে 40 ফিট। যে রাস্তা দাঁড়িয়ে আছি 120 ফিটে নেমে 1 মিনিটও লাগবে না আমার প্রজেক্টে ঢুকতে। এক্স্যাক্টলি। আর হচ্ছে আপনি এই রোডটা ব্যবহার করে আমরা মাওয়া রোডে ঢুকতে পারবো, তারপরে দোহার নবাবগঞ্জে ঢুকতে পারবো, এবং মানিকগঞ্জ আরিসা রোডের সাথেও কানেক্ট আছে। তো এখান দিয়ে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। সে ধরেন আপনি মোহাম্মদপুর থেকে আপনি ইয়েতে যাবেন, গুলিস্তান যাবেন, আপনি জ্যামের কারণে প্রায় 1.5-2 ঘন্টা বসে থাকতে হবে। আর আপনি এখান থেকে গুলিস্তান যান কদমতলি হয়ে, আপনি 15 থেকে 20 মিনিট লাগবে আসলে। ওকে, আচ্ছা, তো মোটামুটি প্ল্যানিং তো শুনলাম। জমি তো আপনি দিবেন, সাথে সাথে সাবকাবলা রেজিস্ট্রি করে দেব। প্রথমে যদি কেউ নিতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে তাকে? বুকিং প্রথমে আমাকে বায়না করতে হবে 3 লাখ টাকা। আচ্ছা, আর বাদ বাকি টাকা আমাদের যেদিন রেজিস্ট্রি হবে ওই দিন বাকি টাকা দিয়ে সে রেজিস্ট্রি করে নেবে। জি জি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কোনো ঝুঁকি নাই। ঝুঁকি নাই। কতদিন সময় তার টাইম পাবে? যে 3 মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে নিতে পারবে। আচ্ছা, 3 মাসের মধ্যে। ওকে, বিল্ডিং এর কাজ শুরু করবেন কবে থেকে? আপনি জানেন যে আমরা ধাপে ধাপে রেজিস্ট্রি নিয়েছি, যাদের টাকা দিয়ে দিচ্ছে সাথে সাথে আমরা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। আর আমরা বিল্ডিং এর কাজ শুরু করবো এই বৃষ্টির সিজন গেলে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির দিকেই ইনশাল্লাহ আমরা বিল্ডিং এর কাজ শুরু করে দেবো। যেহেতু আপনি জানেন যে আমাদের এই 10 কাঠা কিন্তু শেষ। ওই সয়েল টেস্ট হয়েছে, আপনি সয়েল টেস্ট হয়েছে, কিন্তু আমি কাজটা ধরতে পারি না বৃষ্টির কারণে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি যেহেতু এটা সেল হয়ে গেছে, এটা কাজটা আপনি আগে শুরু করবেন। জি জি জি। আচ্ছা, কাজটা আগে শুরু করলে সবাই মিলে টাকা পয়সা দিবে, হিসাব নিকাশ করে আপনারা বিল্ডিং এর কাজ করবেন। ওকে, হ্যান্ড ওভার দিবেন কতদিন পরে তাহলে? আমাদের হ্যান্ড ওভার হবে সর্বোচ্চ 3.5 বছর। আচ্ছা, আমরা যেহেতু এখানে নির্দিষ্ট করে দিছি, কারো ছাদ হয়ে যাওয়ার পরে সে যদি উঠে যেতে চায় তাহলে তার টাকা পরিশোধ করলে সে 2-2.5 বছরের মধ্যে উঠে যেতে পারবে। জি জি। ওকে, খুবই চমৎকার। তো আজকে দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, আমাদের সঙ্গে মনির ভাই আছেন। মনির ভাইয়ের মাধ্যমে, এবং যারা প্রবাসে আছেন, অনেকেই প্রবাসীরা অনেক সময় চায় যে ইনভেস্ট করে রাখতে, সেক্ষেত্রে মনির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। জি জি। আর এখানে বসবাস করে খুবই মজা পাবে, কারণ হচ্ছে আমার 3 দিকে রাস্তা, 3 দিকে খোলামেলা থাকা সত্ত্বেও আমি ভয়েড করে দিছি প্রত্যেকটা ইউনিটে, যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। ঢাকার ভিতরে তো দেখা গেছে সারাদিন 24 ঘন্টায় বাল্ব জ্বালিয়ে রাখতে হয়, তো আমার এখানে আল্লাহর রহমতে ওটা করতে হবে না, কারণ এত খোলামেলা, এত খোলামেলা। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে লিফট হচ্ছে 4টা, সিঁড়ি হচ্ছে 3টা, এবং ফায়ার স্টেশন আছে। তো আমার প্রত্যেকটা লিফটই বেড লিফট। এখানে সুবিধা হলো আমি বেড লিফটে করে যে কেউ অসুস্থ হলে বা মারা গেলে ডাইরেক্ট বেডে করে নামাতে পারবে, প্লাস হলো ফ্ল্যাটে মাল সামানা সব লিফটে করে উঠাতে পারবে, এবং একটা লিফট নষ্ট হয়ে গেলে বা সার্ভিসিং করতে হলে আমার বিকল্প আরো 3টা লিফট চালু থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে, তার মানে হচ্ছে ডিটেইলটা আমরা জেনে নিলাম। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো যদি মনে হয় যে ভাই আমার কিছু প্রশ্ন আছে, আমি যাব প্রজেক্টে, মিলেনিয়াম সিটিতে আসবেন, মনির ভাইয়ের সাথে আপনার দেখা করবেন, কথা বলবেন, দেন আপনার যদি ভালো লাগে, কাগজপত্র দেখে বিবেচনা করে যদি ভালো লাগে, তখনই আপনি এখানে শেয়ার নেবেন। এবং মনির ভাইকে আসলে, মনির ভাই যেহেতু দীর্ঘদিন ধরে এই প্রপার্টি লাইনে রয়েছেন, প্রপার্টি বিজনেসের সাথে উনি জড়িত আছেন, ওনার যে প্রজেক্ট গুলো আছে, আপনার প্রয়োজনে আগের প্রজেক্ট গুলো আমার অলরেডি 24 নম্বর প্রজেক্ট চলতেছে। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, কালকে
কালকে আরেকটা প্রজেক্ট উদ্বোধন করবো ইনশাল্লাহ। বাহ, মাশাআল্লাহ। তো ওইটা উদ্বোধন করলে 24 নম্বর প্রজেক্ট, সবাই একটু থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল 10টা থেকে 11টার মধ্যে আমরা হাজির হব আবার আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। একদম খুবই চমৎকার একটা প্রজেক্টে চলে যাব। ওকে, আমরা কোথায় কোন প্রজেক্টে যাব এটা কিন্তু আমাদের এখন পরে বলবো, সারপ্রাইজ থাকলো না, সারপ্রাইজ থাকলো, কালকে আপনারা লাইভে আমাদের সাথে যুক্ত হবেন। এখানে আমার ছাদের যে পরিকল্পনাটা একটু বলি, সেটা হচ্ছে আমার ওই পূর্ব উত্তর কর্নারে থাকবে কমিউনিটি সেন্টার কাম নামাজের স্থান, মসজিদ যেটা। আর আমাদের ওই দক্ষিণ পূর্ব কর্নার দিয়ে খেলার একটা স্পেস করব, ওই নেট দিয়ে ঘেরাও করে দেব যাতে বাচ্চারা সব ধরনের খেলাধুলা করতে পারে। আর বারবিকিউ, তারপর মা বোনদের হাঁটার জন্য ওয়াকওয়ে করে দিব চতুর্পাশ দিয়ে, প্লাস হচ্ছে গার্ডেন থাকবে, কমন যা থাকার থাকবে। আর নাগরিক এবং শেয়ার হোল্ডাররা যখন আপনার সাথে আপনারা যখন একসাথে মিটিং করবেন, সবাই মিলে আলোচনা করবেন যে কিভাবে কি করলে ভালো হয়, তাই না? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা স্ক্রিন নাম্বার দেখেছেন, এই নাম্বারে আপনার ফোন করে মনির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।